নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স অনলাইনে সবাইকে স্বাগত। আজ আমরা ওয়েস্টবেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্ব যে চ্যাপ্টার আছে, যেটাকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স নামে বেশি চিনি, এই চ্যাপ্টার অর্থাৎ কোষে দেখি 25 এর 327 পাতা 23 দাগের যে সমস্যাটা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব। এখানে কি আছে দেখো, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। তাহলে উড়োজাহাজের উচ্চতা নির্ণয় করতে হবে। যখন ফলক দুটি, এবার দুটো কেস আছে, যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত, মানে একদিকে ফলক একটা আর একটা ফলক অন্যদিকে। দ্বিতীয় কেসটা বলা আছে যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত, অর্থাৎ উড়োজাহাজের একই দিকে দুটো ফলক, কিলোমিটার ফলক অবস্থিত হবে। আমরা এটার জন্য এক নম্বর আমরা আলাদা আলাদা পার্টে অঙ্কগুলো করছি। যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত আছে, তার মানে যদি এখানে উড়োজাহাজ থাকে, এই জায়গাতে একটা ফলক আর এই জায়গাতে একটা ফলক, এ দুটো কিলোমিটার ফলক। কিলোমিটার ফলক মানে কি, এই কিলোমিটার ফলক থেকে এই কিলোমিটার ফলকের যে দূরত্ব সেটা হবে 1 কিলোমিটার। তাহলে দেখো এইখানে বলছে 2 কিলোমিটার ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি এইখান থেকে এ কিলোমিটার ফলক আর বি একটা কিলোমিটার ফলক বি বিন্দুতে আছে। এবার আমরা ধরে নিচ্ছি এ বিন্দুতে একটা কিলোমিটার ফলক আছে আর বি বিন্দুতে একটা কিলোমিটার ফলক আছে। আমরা এ বিন্দু উড়োজাহাজ ধরে নিচ্ছি এটা সি বিন্দুতে উড়োজাহাজ আছে, এর থেকে এই এ যে মাইল ফলকটা আছে, কিলোমিটার ফলক আছে, তার অবনতি কোণ 60 ডিগ্রি। অবনতি কোণ সবসময় কী হয়, দর্শকের চোখ থেকে অনুভূমিকভাবে আমি যদি রেখা টানি, সেই রেখাটা দৃষ্টিরেখার সঙ্গে যে কোণ করে সেটা হচ্ছে অবনতি কোণ। তার মানে এটা হচ্ছে অবনতি কোণ, এটা হচ্ছে 60 ডিগ্রি। আর এটা 60 ডিগ্রি হলে এই কোণটা হবে 60 ডিগ্রি। আর বি বিন্দুতে আর একটা কিলোমিটার ফলক আছে, যে কিলোমিটার ফলকটার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে দৃষ্টিরেখা। তাহলে দৃষ্টিরেখা এটা হলো দর্শকের চোখ থেকে অনুভূমিক রেখা, তাহলে এর সঙ্গে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে একান্তর, অর্থাৎ 30 ডিগ্রি। এটা আমাদেরকে যেটা বের করতে হবে উড়োজাহাজের উচ্চতা, অর্থাৎ এবি যে অনুভূমিক রেখা, তারপরে আমি সি থেকে লম্বটা নিই, তো নিচে লম্বটা হচ্ছে ডি, আমার সিডি উচ্চতাটা বের করতে হবে। এই হলো ছবিটা। এরপর দেখো আমরা কোন বিন্দুতে কোন জিনিসটা অবস্থান করছে সেটা আমরা সংক্ষেপে একটু লিখে নেব। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা সংক্ষেপে এগুলো লিখে নেব। ধরি এ ও বি বিন্দুতে কিলোমিটার ফলকগুলি অবস্থিত। এ বিন্দুতে কিলোমিটার ফলক এবং সি বিন্দুতে উড়োজাহাজের অবস্থান। সি বিন্দুতে উড়োজাহাজের অবস্থান। এখন এবি অনুভূমিক রেখা, এবি অনুভূমিক রেখা ও সিডি লম্ব এবি। সি বিন্দু থেকে এ ফলকের সি বিন্দু থেকে এ ও বি ফলক দুটির অবনতি কোণ যথাক্রমে CAD কোণ
সমান 60 ডিগ্রি এবং সিবিডি কোণ সমান হচ্ছে 30 ডিগ্রি। এগুলো বলে দেওয়া আছে। তাহলে আমরা কি পাবো? এসিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাবো, এখন এসিডি সমকোণী ত্রিভুজ থেকে এসিডি সমকোণী ত্রিভুজ থেকে এখানে আমাদের সিডিটা বের করতে হবে। এডিটা জানা নেই, কিন্তু এবিটা জানা আছে। এসিডি সমকোণী ত্রিভুজ থেকে এডি বাই সিডি সমান হবে সিএ ডি কোণের সাপেক্ষে এডিটা হবে ভূমি আর সিডিটা হবে লম্ব। তাহলে ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট, এটা হবে কট সিএডি কোণ, কট সিএডি কোণ, বা এডি সমান সিডি ইন্টু কট সিএডি কোণের মান 60 ডিগ্রি, তাহলে কট 60 ডিগ্রি সমান সিডি ইন্টু কট 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, 1/√3। তাহলে এডি সমান সিডি ইন্টু 1/√3 লিখে দিই ট্রেস করে। অতএব এডি সমান সিডি ইন্টু 1/√3, এটা হলো 1 নম্বর। এরপর আমরা সিডিবি সমকোণী ত্রিভুজ থেকে দেখব। আবার সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে সিবিডি সমকোণী ত্রিভুজ থেকে আমরা সিডি আর বিডি এ দুটো বাহুর অনুপাত নেব, বা বিডি বাই সিডি, বিডি বাই সিডি সমান হবে সিবিডি কোণের সাপেক্ষে, বিডিটা হচ্ছে ভূমি আর সিডিটা হচ্ছে লম্ব, ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট, কট সিবিডি কোণ, বা বিডি বাই সিডি সমান কট সিবিডি কোণ মানে হচ্ছে 30 ডিগ্রি, বা বিডি সমান সিডি ইন্টু কট 30, কট 30-এর মান হচ্ছে √3, সিডি ইন্টু √3, এটা হলো 2 নম্বর। এখান থেকে যেহেতু কিলোমিটার ফলক এ আর বি, তাহলে এ থেকে বি বিন্দুর দূরত্ব হবে 1 কিলোমিটার, তাহলে এবি সমান 1 কিলোমিটার হবে। যেহেতু এ ও বি বিন্দুতে পরপর 2টি কিলোমিটার ফলক অবস্থিত, পরপর 2টি কিলোমিটার ফলক অবস্থিত, যেহেতু এ ও বি বিন্দুতে পরপর 2টি কিলোমিটার ফলক অবস্থিত, অতএব এবি সমান হবে 1 কিলোমিটার বা 1000 মিটার। তাহলে এবি মানে কি এডি প্লাস বিডি, অতএব এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি সমান হচ্ছে 1000 মিটার। বা এবার আমরা 1 নম্বর আর 2 নম্বর থেকে এডি আর বিডির মানটা বসিয়ে দেবো। তাহলে সিডি ইন্টু 1/√3 প্লাস বিডি মানে হচ্ছে সিডি ইন্টু √3 সমান হচ্ছে 1000 মিটার। বা
সিডি ইন্টু 1/√3 প্লাস √3 সমান 1000। তাহলে সিডি সমান হচ্ছে 1000 বাই 1/√3 প্লাস √3 এত মিটার সমানই 1000 বাই √3 দিয়ে আমরা গুণ করি বা লসাগু করি √3, উপরে আসবে 1 প্লাস তবে 3 এত মিটার সমান 1000 বাই রাবে 4/√3 এত মিটার সমান 1000 ইন্টু √3/4 এত মিটার। তাহলে 4 আর এটা কাটবে 250 √3 এত মিটার। অতএব উড়োজাহাজের উচ্চতা, যদি ফলক দুটো উড়োজাহাজের বিপরীত পার্শ্বে অবস্থিত হয় তাহলে উড়োজাহাজের উচ্চতা অতএব তখন উড়োজাহাজের উচ্চতা সমান 250 ইন্টু √3 এত মিটার। এ হলো প্রথম পাঠের উত্তর। এরপর 23 দাগের সেকেন্ড পার্টটা, যখন ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত। আবার ধরি সি বিন্দুতে উড়োজাহাজ, দুটো মাইল ফলক সি বিন্দুর একই পাশে অবস্থিত আছে। এই জায়গায় একটা মাইল ফলক, এই জায়গাতে একটা মাইল ফলক, এ একটা মাইল ফলক আর বি বিন্দু একটা মাইল ফলক আছে। এ বি হচ্ছে অনুভূমিক রেখা। তাহলে সি থেকে এ বিন্দুর অবনতি কোণ, মানে এটা দর্শকের চোখ সি, সি থেকে অনুভূমিক রেখা, এর সঙ্গে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমরা এই দিকটা বাড়িয়ে দিই অনুভূমিক রেখাটাকে, তাহলে এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আবার সি থেকে বি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি, মানে এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 30 ডিগ্রি। আমরা সি থেকে লম্ব টানছি সিডি, ধরি সি বিন্দুতে উড়োজাহাজের অবস্থান, সি বিন্দুতে উড়োজাহাজের অবস্থান এবং এ ও বি বিন্দুতে পরপর 2 কিলোমিটার ফলক, পরপর 2 কিলোমিটার ফলক অবস্থিত। এ আর বি বিন্দুতে পরপর 2 কিলোমিটার ফলক অবস্থিত, অর্থাৎ এ বি সমান হচ্ছে 1 কিমি বা 1000 মিটার। এখানেও আমাদের সিডি উচ্চতাটা বের করতে হবে। ধরি সিডি সমান x মিটার, দেওয়া আছে এ ও বি বিন্দুর অবনতি কোণ সি বিন্দু থেকে যথাক্রমে
CAD কোণ সমান 60 ডিগ্রি এবং CBD কোণ এটা হচ্ছে 30 ডিগ্রি। আমরা ধরে নিচ্ছি এই যে এটা এ থেকে বি এর দূরত্বটা হচ্ছে 1000 মিটার, যেহেতু পরপর দুটো কিলোমিটার ফলক বলে দেওয়া আছে। আমরা ধরে নিচ্ছি ডিএ, আচ্ছা ডিএটা থাক। এবার দেখো ACD সমকোণী ত্রিভুজ থেকে এখন ACD সমকোণী ত্রিভুজ থেকে ACD সমকোণী ত্রিভুজ থেকে আমরা সিডির মান আমাদের বের করতে হবে, এডিতে জানা নেই। এবিটা জানা আছে শুধু, তাহলে আমরা এটা থেকে একবার CDB থেকে BD বের করব আর ACD থেকে AD বের করব, দুটো বিয়োগ করব। তাহলে দেখো ACD সমকোণী ত্রিভুজ থেকে আমরা নেব AD বাই CD, AD বাই CD, মানে CAD কোণের সাপেক্ষে ADটা হলো ভূমি আর CDটা হলো লম্ব, তাহলে ভূমি বাই লম্ব তাহলে হচ্ছে cot CAD কোণ, cot CAD কোণ বা AD সমান CD ইন্টু cot CD ইন্টু cot CAD কোণ হচ্ছে 60 ডিগ্রি সমান যে CD মান আমরা ধরে নিচ্ছি আগে x মিটার, CD ইন্টু cot 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, মানে AD হচ্ছে x/√3। তাহলে অতএব AD সমান x/√3, এটা হলো 1 নম্বর। একইভাবে BCD সমকোণী ত্রিভুজ থেকে আবার BCD সমকোণী ত্রিভুজ থেকে BCD সমকোণী ত্রিভুজ থেকে আমরা দেখছি BD বাই CD, BD বাই CD, CBD কোণের সাপেক্ষে BDটা হচ্ছে ভূমি আর CDটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি বাই লম্ব তাহলে হচ্ছে এটা cot CBD কোণ, cot CBD কোণ বা BD সমান CD মানে বলে দেওয়া আছে x বা CD ইন্টু আমরা একবার লিখছি cot CBD কোণ 30 ডিগ্রি সমান হচ্ছে x ইন্টু cot 30 ডিগ্রি মান হচ্ছে √3 বা BD সমান x√3, এটা হলো 2 নম্বর। আগে যেমন আমরা দুটো যোগ করেছিলাম এবারে বিয়োগ করবো। দেখো BD আমার জানা নেই কিন্তু AB জানা আছে, তাহলে BD মাইনাস AD যদি করি তাহলে ABটা পাবো আমরা। এখন 2 নম্বর থেকে আমি যদি 1 নম্বর বাদ দিই কি পাবো, BD মাইনাস AD সমান হচ্ছে x√3 মাইনাস x/√3, তাহলে BD মাইনাস AD এটা হচ্ছে AB সমান যদি আমরা x কমন নিই ওটা থাকবে √3 মাইনাস 1/√3। এবির মান কিন্তু আমাদের জানা আছে, এবির মান 1000 মিটার, আমরা এটাকে 1000 বসাচ্ছি সমান x, এখানে x এর যে মানটা পাবো কিন্তু মিটার এককে পাবো, x ইন্টু এটা হবে লসাগু √3 ওভার হবে 3 মাইনাস 1 সমান হবে x ইন্টু 2/√3 বা x সমান 1000 ইন্টু √3/2, এর সমান হবে সমান 500√3, তাহলে x সমান 500√3, এটাই হচ্ছে উড়োজাহাজের উচ্চতা। অতএব
ফলক দুটি উড়োজাহাজের একই পাশে অবস্থিত হলে উড়োজাহাজটির উচ্চতা হবে উড়োজাহাজের উচ্চতা হবে 500√3 মিটার। এই হলো। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।